রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ এক ঐতিহাসিক ও আবেগঘন পরিবেশে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজ শনিবার সকাল 10টা 10 মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে এক অভূতপূর্ব মুহূর্তের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তার মাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় দায়িত্ব পালনকারী কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অনেককে নাম ধরে ডেকে কুশল বিনিময় করায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যেখানে অনেকেই কিছুক্ষণের জন্য আনুষ্ঠানিকতার কথা ভুলে যান। কর্মদিবসের শুরুতেই প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তার সাথে ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আজকের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026-এর তাৎপর্য স্মরণে প্রধানমন্ত্রী একটি বিশেষ স্মারক ডাকটিকিটের উদ্বোধন করেন। দীর্ঘ রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর এই প্রথম দাপ্তরিক পদচারণা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।